হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি একটু বাইরে চলে আসছি, আর আজকে আমার ডাক্তারের একটু ভিজিট আছে। এই তো বলতে বলতে বেশ বড় একটা জার্নি পার করে চলে আসলাম। এখন যেহেতু একদম শেষ মুহূর্তটা, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আর 20-22 দিনের মতন সময় আমার আছে। তো এর ভিতরে আমার এই মাসে 14 তারিখে একটা ভিজিট আছে, 17 তারিখে একটা ভিজিট আছে, 21 তারিখে একটা ভিজিট আছে। তো এর ভিতরে যদি নতুন করে কোনো ভিজিট না হয় তাহলে আল্লাহ আল্লাহ করতে করতে এই মাসে আমার ভিজিটগুলো শেষ আর কি। তো অনেক সময় ডাক্তারের কাছে যেতেও বিরক্ত লাগে যে আমার তো সেরকম কোনো সমস্যা হচ্ছে না, বা আমার সমস্যা হলে আমি ওদেরকে জানাবো। তো ওরা এত ভিজিট দেওয়ার কোনো হয় না আর কি। তো একদিক দিয়ে আমার শুকরিয়া আদায় করি যে আমি প্রথম 4-4.5 মাস পর্যন্ত, যেহেতু আমি জানি নাই, আমি ডাক্তারের কাছে যাইনি, তো প্রথম থেকে 4.5 মাস পর্যন্ত আমাকে ভিজিট করতে হয়নি। তো যারা একদম ফার্স্টের থেকে প্রেগনেন্সি অবস্থা ভিজিটগুলো করছেন, আসলে তারা কিন্তু যারা বিদেশ বাইরে থাকেন সব আপুরা ভাইয়ারাই জানেন, আসলে অনেক সময় বিরক্ত লেগে ওঠে যে অযথা এত ভিজিট কেন, এত টেস্ট কেন। এই যে আমার গত মাসে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট ছিল, আবার এই মাসেও দিয়ে আসলাম ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট। আসলে মাঝে মাঝে বিরক্ত লাগে আর কি, যে এত টেস্ট করাতে হবে কেন। আর আমি চিন্তা করি যে ডাক্তাররা কি ঠিকভাবে রিপোর্টগুলো দেখেও কি না, এটা অনেক সময় নিজের ভিতরে চিন্তা আসে আর কি, যে ওরা দেখে। কারণ এখানে একজন ডাক্তার কিন্তু আপনাকে দেখছে না, আপনার আলট্রাসোনোগ্রাফটা একজন করতেছে, রিপোর্টগুলো একজন দেখতেছে, আপনার ডায়াবেটিসটা আরেকজন দেখতেছে। এক একটা সমস্যার জন্য এক একটা সেকশনে আপনাকে এক একটা দিন ভিজিট দিচ্ছে আলাদা আলাদাভাবে। সেই অনুসারে কিন্তু আপনার ট্রিটমেন্টটা চলে বা দেখছে আর কি। তো মেয়ে বাইরে বলেছে বা বিউস খাবে, তো আর পাপা আবার ওকে একটু বাইরে থেকে বিউস খাওয়াই নিয়ে আসলো। আর দুপুর টাইম হয়ে গেছে, দুপুরে আমার তেমন একটা রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না, আর গরম আসাতে আসলে কি সেরকম এখন আর খেতেও ইচ্ছা করে না। তো আমি একটু চিংড়ি শুটকি ভুনা করেছি, লটকা শুটকি ভুনা করেছি, আগের একটু বিফ ভুনা ছিল, তারপরে ইলিশ মাছ 2 পিস ভাজি করেছি, তারপর টক রান্না করেছি। আর দুপুর টাইমে দেখবেন একটু গরমকালে একটু টক জাতীয় কোনো খাবার হলে একটু ভাত খাওয়া যায় বা নিজের কাছে ভাল লাগে। সিলেটের বাসা মনে হয় এটা, বা নোয়াখালী বাসা কি বলে জানি না, খাটা বলে আর কি, টমেটো দিয়ে রান্না করে। তা আমি মাছ দিয়ে টমেটোতে ভেঙে এটা রান্না করছি। এটা আমার খেতে আমি দেখলাম যে রসুনটা বেশি করে দিয়ে বাগার দিলে খেতে আসলে ভীষণ ভাল লাগে আর কি। তো আরেকটা দিক দিয়ে আমি শুকরিয়া আদায় করি যে আমার হাজব্যান্ডটা রান্না করলে করলাম, না করলে নাই। ও আবার খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা আমাকে বিরক্ত করে না, জ্বালাতন করে না যে না কেন করলা না, বা কী জন্য, বা এটা কেন করলো, ওইটা কেন করলা। দুষ্টুটি কম ধরার কারণে একটু বেঁচে গেলাম আর কি। তো অনেক সময় আমাকে যাই হোক এটা তো বলে যে শরীর ভালো লাগলে রান্না করো, না হয় করো না। তো এইটুকুই বলে না, ওয়াইফ হিসেবে সত্যিকার অর্থে কি জানেন, এটাই আমার কাছে অনেকটা আনন্দ লাগে, অনেকটা ভালো লাগে যে অন্তত তো বলছে। তো আমরা ওয়াইফরা কিন্তু আসলে যত সম্ভব শরীর ভালো থাকুক খারাপ থাকুক, সারাদিনে হাজব্যান্ডের যেহেতু একবেলা ঠিকভাবে খায় বা সপ্তাহে 1 দিন 2 দিন বাসায় থাকে, আমরা চেষ্টা করি ভালো মন্দটা অন্তত তার সামনে দেওয়ার জন্য, খাক আর না খাক আর কি। তো আমার ছেলে মেয়েকে যখন নিয়ে বের হই আমি, তখন আমার ছেলে যখন একা একা কোথাও হাঁটা চলা করতে চায়, ও কোনো কিছু ধরলে ওর বোন খুবই অস্থিরতা হয়ে যায়। মা, ভাইয়া এটা ধরেছে, ভাইয়াকে এটা ধরো, ওইটা ধরো, ভাইয়া কেন ধরলো। তা আমি বলি যে ওকে তুমি ওর মতন করে ছেড়ে দাও, ও কি করে আমি দেখি। তো ওর জন্য অস্থির হয়ে যায় আসলে, যে না না ভাইয়ার ছাড়া যাবে না, ভাইয়া এটা মুখে দিয়ে দিবে, ভাইয়া এটা ধরছে, ভাইয়ার সমস্যা হবে। আসলে বোনরা কিন্তু ভাইদের প্রতি এমনি তো অনেক টান থাকে। তো এখানে দেখলাম একটু সেন্টারের দিকে আসছিলাম, একটু দেখলাম পুতুল খেলা হচ্ছে আর কি। আগে আমাদের গ্রাম অঞ্চলে গেলে এই খেলাগুলো দেখতে পারতাম আর কি। আসলে এখনকার আমরা ছোটোবেলায় যেই জিনিসগুলো দেখে আসছি, সেই জিনিসগুলো আমাদের ছেলে মেয়ে কি পাবে, সেই 1 টাকার আইসক্রিম, কটকুটি,
চটপটি ফুচকা। আর ওরা তো আসলে বিদেশ বাড়িতে বড় হচ্ছে, ওরা কিন্তু এই জিনিসগুলো দেখবে না। তারপরে মুড়ি দিয়ে গুড় খাওয়া, কত না আমাদের জীবনে কত স্মৃতি আছে। তো এই জন্য মাঝে মাঝে ভাবি যে আসলে ওরা ছোটোবেলা থাকতে ওদেরকে কিছুদিন ওদেরকে দেশে রাখলে মনে হয় ভালো হয় আর কি। তা আমার ইচ্ছা আছে যে আমার ছেলে মেয়েগুলি একটু বড় হলে আমি বেশ কিছুদিন দেশে গিয়ে ঘুরে আসব, একটা লং টাইম সময় কাটিয়ে আসব, যাতে করে দেশে দাদা দাদি ফুপির ওই ভালোবাসাটা পায় এবং দেশের একটা কালচার যাতে তাদের ভিতরে আসে, সেটা খাওয়া দাওয়া হোক, ওঠা বসা হোক। আর দাদা দাদির কাছে একটা জিনিস যে দেখলে যে একটা ভালোবাসা, আর না দেখলে সেটা আরেকটা। তো দেখলে যে কোনো জিনিসের কিন্তু একটা মায়া লাগে বেশি। তো আমি বলি যে দেশে গেলে যখন আমার শ্বশুর শাশুড়ি ওদেরকে দেখবে বা বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো দেখলেই তো আসলে অনেক মায়া লাগে। তারা তো অনেকটাই অসুস্থ থাকে, তাদের কাছে হয়তো বা অনেকটাই ভালো লাগতো, বা দেখলে তাদের অসুখ বিসুখ হয়তো বা ভুলে যেত আর কি। কারণ আমরা যেরকম মারা আমাদের সন্তানদের মুখের দিকে তাকে আমরা অনেক অনেক সময় হাঁটতে না পারলেও হাঁটছি, চলতে না পারলেও চলছি। যেমন ধরেন এখন আমার কথা, আমার শেষ সময়টা একদম চলছে। তো আমার 2টা বেবি কিন্তু সিজার, তো আমার এখন মুভমেন্ট করতে অনেক কষ্ট হয়, যেহেতু আমার ছেলে ছোট। ওর জন্য কিন্তু আমাকে প্রতিবেলায় ওর পিছনে ওর খাটাখাটি করতে হচ্ছে, চলাফেরা করতে হচ্ছে, ওকে নিয়ে মুভ করতে হচ্ছে, নিজের কষ্টটা কিন্তু ভুলে যায়। তো সেম এরকম যখন নাতি টাতি হয় না, তখন কিন্তু ছেলে মেয়ের থেকে কিন্তু নাতিপুতির ভালোবাসাটা বেশি, দাদা দাদি বেশি বেড়ে যায় আর কি। তা আমি বলি যে এখন এই মুহূর্তটা যদি তাদের কাছে ওদেরকে নিয়ে থাকতে পারতাম, ইনশাল্লাহ তারা অনেকটাই সুস্থ হয়ে যেত আর কি। তো অবশ্যই এটা চিন্তা করা অনেকটাই মন খারাপ থাকে। আসলে দেশে ফোন দিলেই শুনি যে মা অসুস্থ, শাশুড়ি অসুস্থ, শ্বশুর একটা অসুস্থ। তো আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে। আর কেন জানি আমি একটা জিনিস বুঝি না, আল্লাহ ভালো মানুষগুলোকে কেন এত ধৈর্য পরীক্ষা নেয়? ভালো মানুষগুলো যাদের খারাপ তাদের নেক, কিন্তু ভালো মানুষগুলোকে তো এত ধৈর্য পরীক্ষা নেওয়া দরকার নেই। আমি বলি আল্লাহ তুমি এতটা ধৈর্য পরীক্ষা নিও না, যে ধৈর্য পরীক্ষা আমি পাশ করতে পারবো না। তো আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির নেক হায়াত দান করুক এবং সুস্থতার সাথে বাকি জীবন যাতে ওরা বেঁচে থাকুক, সেই দোয়াটা করি তাদের জন্য সব সময়। এইদিকে আমার ছোট ননাস ইংল্যান্ডে থাকে, উনিও বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ। আসলে অসুস্থ থাকলে দেখবেন আপনি কারোর সাথে কিন্তু কথা বলতেও তেমন একটা ভালো লাগে না। তা আল্লাহ তাআলা ওনাকেও সুস্থতা দান করুক আর কি। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন ভালো